আমি জন্মেছি এই বাংলায়, আমি বাংলাকে ভালোবাসি। এই বাংলার মাটি, পানি, বায়ু থেকে শুরু করে জীবনযাপনে ব্যবহৃত সব কিছুই কেন যেন আমার কাছে আপন মনে হয়। শীতের সোনালি ধান ক্ষেত থেকে শুরু করে সবুজ শাকসবজির আবাদ, সবই আমায় মুগ্ধ করে গ্রামীণ মানুষের জীবনযাপন। কৃষিপ্রধান এই দেশে নানান সময় নানান ধরনের ফসলের চাষ হয়ে থাকে। আজ আমি দেখাবো শীতকালীন সবজির আবাদ। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে আছেন এবং যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদ আছেন। আজকের ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলছে, কেননা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা শিমের ঝোপের মধ্যে, এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত শীতকালীন সবজির যে আবাদ হয় সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন জিনিস দেখাবো যা আমি মনে করি আপনারা সচরাচর দেখেনই না। তাহলে আর কেন দেরি করাচ্ছি, চলুন আমি আপনাদেরকে এই যে এখন যেখানে রয়েছি এখানটার কিছু ফুটেজ দেখাই। আর হ্যাঁ, আমি আপনাদেরকে একটু বিশেষ ধন্যবাদ দিতে চাই। ধীরে ধীরে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেল বেশ অনেক বড় হচ্ছে। আশা করি আপনারা যদি এভাবে ভালোবাসা অব্যাহত রাখেন, খুব শীঘ্রই আমরা 1000 সাবস্ক্রাইবারের একটি বড় পরিবারে উন্নীত হব। আপনারা সবাই আমার সাথে থাকবেন, এটাই কামনা করছি। বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়ে থাকে। যদিও দিনে দিনে কৃষকের সংখ্যা হারাচ্ছে, তবু বেশ অনেকজন উদ্যমী লোক রয়েছেন যারা এখন পর্যন্ত কৃষিকে বাঁচিয়ে রেখেছেন। এখন আমি যেখানটায় রয়েছি এটি হচ্ছে কি একটি পরিত্যক্ত ব্রিকফিল্ড। এই ব্রিকফিল্ডের যে জায়গা রয়েছে সেখানটায় নানান ধরনের সবজির আবাদ হচ্ছে। যারা এই উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কেননা এই জায়গায় যদি কিছু না করা হতো তবে এটা পতিতই থেকে যেত। শীতকালে বাংলার প্রকৃতিতে লাগে এক অন্যরকম হাওয়া, প্রকৃতিও সাজে অপরূপ রূপে। শীতে প্রকৃতির রূপ বর্ধনের অন্যতম দায়িত্ব পালন করে শীতকালীন নানান সবজির আবাদ, যার মধ্যে অন্যতম ফুলকপি, বাঁধাকপি, গাজর, শালগম, মূলা, শিমসহ আরও অনেক সবজি। বাংলার মাটি প্রাণ পায় কৃষকের হাতের স্পর্শে। সকাল থেকে সন্ধ্যা প্রতি কৃষক কাজ করে চলে নিরবিচ্ছিন্নভাবে। অত্যন্ত যত্ন করে প্রস্তুত করেন মাটি। এত পরিশ্রমের পরেও কি কৃষক তার ন্যায্য মূল্য পায়? প্রায়ই আমরা খবরের কাগজে দেখতে পাই সবজির মূল্যের ঊর্ধ্বগতি, কিন্তু কখনো কি শুনেছি সবজি এখন বিক্রি হচ্ছে নামমাত্র মূল্যে? আবার অনেক সময় শোনা যায় অমুক জায়গার তমুক লোক সবজি চাষ করে আয় করছেন লাখ লাখ টাকা। এর সত্যতা কতটুকু? সবজি চাষ করে আসলেই কি লাখ টাকা আয় করা সম্ভব? এর উত্তর হচ্ছে সম্ভব, তবে তা সবার জন্য নয়। উপযুক্ত পরিবেশ, সরকারি বেসরকারি নানান প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে প্রতিটি কৃষক পেতে পারেন কাঙ্ক্ষিত ফলন। আমি কথা বলেছিলাম বেশ কয়েকজন কৃষকের সাথে, যাদের থেকে জানতে পারলাম তারা অনেক সময় তাদের ন্যায্য মূল্যটুকুও পায় না, অথচ তাদের থেকে নিয়ে মাঝখান থেকে আমাদের টুপি পরিয়ে যাচ্ছে এক শ্রেণীর লোক। এ বিষয়ে আমাদের সরকার যদি দৃঢ় পদক্ষেপ নেয় তবেই লাভবান হবে সাধারণ জনতা। বাঁচবে কৃষক, বাঁচবে আমার
প্রিয় জন্মভূমি। কেমন লেগেছে আজকের ভিডিও? আমি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আমার সাধ্যানুযায়ী যতটুকু সম্ভব এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য। কতটুকু কি পেরেছি তা জানি না, তবে আমি আশা রাখছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। এছাড়াও আপনি কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।